চলতি অর্থবছর ২০২৬-এর প্রথম ৭ মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানি আয়ে স্থবিরতা বিরাজ করছে। প্রকৌশল পণ্য, চামড়া ও পাটজাত পণ্যের মতো অপ্রচলিত খাতগুলোতে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেলেও তৈরি পোশাক খাত বা আরএমজি সেক্টরের সামগ্রিক রপ্তানি আয়ে তার ইতিবাচক প্রভাব পড়েনি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ তথ্য অনুযায়ী জুলাই-জানুয়ারি সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৮.৪১ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১.৯৩% কম। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮১% দখল করে আছে তৈরি পোশাক খাত। এই খাতটিতেই গত ৭ মাসে ২.৪৩% নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে পোশাক খাত থেকে আয় হয়েছে ২২.৯৮ বিলিয়ন ডলার। এর মধ্যে নিটওয়্যার রপ্তানি কমেছে ৩.১৩% এবং ওভেন পোশাকের রপ্তানি কমেছে ১.৬০%। প্রধান বাজারগুলোতে চাহিদা কম থাকা এবং দরপতনের চাপকে এই মন্দার জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে পোশাক খাতের এই হতাশার বিপরীতে আশার আলো দেখিয়েছে নন আরএমজি বা পোশাক বহির্ভূত খাতগুলো। প্রকৌশল পণ্যের রপ্তানি প্রায় ২৬% বেড়েছে, যার মধ্যে বাইসাইকেল রপ্তানিতে ৩১% এবং বৈদ্যুতিক পণ্যে ২৬.৮% প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য ৫.৭%, হোম টেক্সটাইল ৩.৩% এবং পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২%-রও বেশি। যদিও সামগ্রিক রপ্তানি আয়ের বিশাল ভলিউমের কাছে এই প্রবৃদ্ধি খুব একটা প্রভাব ফেলতে পারেনি। বিকেএমই এর সহসভাপতি ফজলে এহসান শামীম টিবিএসকে জানান, বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীন ও ভারতের বাড়তি সুবিধা পাওয়ার কারণে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নির্বাচনের আগে অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিদেশি ক্রেতারা ঝুঁকি এড়াতে ২০-৩০% অর্ডার কমিয়ে দিয়েছিলেন। ২০২৬ সালের জানুয়ারি মাসে রপ্তানি আয় হয়েছে ৪.৪১ বিলিয়ন ডলার, যা আগের বছরের জানুয়ারির তুলনায় ০.৫০% কম। এ নিয়ে টানা ষষ্ঠ মাসের মতো রপ্তানি আয়ে বছরওয়ারি পতন দেখল দেশ। ২০২০ সালের করোনা মহামারীর পর এমন টানা পতন আর দেখা যায়নি। বাজার বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি মাসে জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপানের মতো দেশে রপ্তানি কমলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও চীনের বাজারে রপ্তানি বেড়েছে। বিশেষ করে ভারতে জানুয়ারি মাসে রপ্তানি ১৯.২৩% বাড়লেও গত ৭ মাসের সামগ্রিক হিসাবে দেশটিতে রপ্তানি কমেছে প্রায় ৫%। ব্যবসায়ী নেতারা আশা করছেন, নির্বাচনের রেশ কেটে গেলে এপ্রিল মাস থেকে রপ্তানি আয়ে আবারও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যেতে পারে। ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম.এ. রহিম ফিরোজের মতে, নির্বাচনের আগে ও পরে অর্ডার কমে যাওয়া গত ৩০ বছরের সাধারণ প্রবণতা।